বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমি আমার ইউটিউব চ্যানেল নেসেসারি টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে প্রয়োজনীয় টিপস দিয়ে থাকি, যা পারিবারিক, দৈনন্দিন, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিষয়ে অনেক কাজে লাগে। তারই ধারাবাহিকতায় আজকে আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটি হলো ব্যবসায়িক ঋণ করতে কি কি কাগজপত্র লাগে সেই বিষয়ে। যারা ব্যবসায়ী আছেন তারা হয়তো মনে মনে ভাবেন যে ঋণ করতে, ব্যবসার জন্য ঋণ করতে কি কি কাগজপত্র লাগে, কি কি নিয়ম কানুন আছে, এই সম্পর্কে আপনাদের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে। সেই দ্বিধাদ্বন্দ্ব নিরসনের জন্য আজকে আমার এই ক্ষুদ্র প্রয়াস। সবাই ভিডিওটি না টেনে একটানা দেখবেন এবং ভিডিওটিতে এমনভাবে আমি সন্নিবেশন করেছি, কেউ হয়তো বারবার দেখলে এটা নোট করে নিতে পারবেন। সুন্দর করে আমি উপস্থাপন করব। তো চলুন শুরু করা যায়। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আরও জরুরি প্রয়োজনীয় ভিডিও আপনি সহজে পেতে পারেন। চলুন শুরু করা যাক। তো দেখুন, ব্যবসায়িক ঋণ করতে কি কি লাগে আমি এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজে আমি এখানে সুন্দর করে দেখিয়েছি উপর থেকে নিচে। হ্যাঁ, তো ব্যবসায়িক ঋণ করতে যে সকল কাগজপত্রাদি বা দলিলাদি লাগবে তা হলো দুই ধরনের। একটা হলো সাধারণ কাগজপত্রাদি, আরেকটা হলো বন্ধকিত সম্পত্তি সংক্রান্ত দলিলাদি। এই দুই ধরনের কাগজ লাগে। তো প্রথমে লাগবে আপনার ঋণ আবেদনকারীর জাতীয় আইডি কার্ড। যিনি ঋণ করতে চান তার জাতীয় আইডি কার্ড, ব্যাংক জাতীয় আইডি কার্ডের ফটোকপি রাখবে, সত্যায়িত ফটোকপি রাখবে, মূল কপি দেখবে। তারপর আপনার যদি কোনো জামিনদাতা থাকে তাহলে জামিনদাতার জাতীয় আইডি কার্ড লাগবে। আর যদি জামিনদাতা না থাকে, ঋণ গ্রহীতা নিজেই যদি জামিনদাতা হয়, সেই ক্ষেত্রে জামিনদাতার জাতীয় আইডি কার্ড দরকার নেই। ঋণ আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি 1 কপি লাগবে। জামিনদাতার পাসপোর্ট সাইজের ছবি 1 কপি যদি জামিনদাতা থাকে তাহলেই লাগবে, আদারওয়াইজ লাগবে না। তারপর দেখুন, ব্যবসার ট্রেড লাইসেন্স, অর্থাৎ আপনি যে ব্যবসা করেন, যে ব্যবসার উপর ঋণ নিতে চাচ্ছেন, সেই ব্যবসার হালনাগাদ ট্রেড লাইসেন্স লাগবে। তারপর লাগবে টিন সার্টিফিকেট। আপনি যদি করদাতা হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই একটা টিন সার্টিফিকেট থাকবে। সেই টিন সার্টিফিকেট ব্যাংকে জমা দিতে হবে। আর আপনার ব্যবসাটি যদি ভাড়াকৃত স্থানে হয়ে থাকে, অর্থাৎ আপনি যে ব্যবসা করছেন, যে দোকানটা পরিচালনা করতেছেন বা যে কারখানা পরিচালনা করতেছেন, সেটা যদি কোনো অন্যের জমিতে বা অন্যের দোকানে হয়ে থাকে, অন্যের বিল্ডিংয়ে হয়ে থাকে, তাহলে তার সাথে তো একটা অবশ্যই চুক্তি করা হয়ে থাকে। সেই চুক্তিটাকে বা এখানে বলা হয়েছে ভাড়া চুক্তি। ভাড়া চুক্তি দিতে হবে, তবে অবশ্যই এই ভাড়া চুক্তির মেয়াদ থাকতে হবে। আর অনেক ক্ষেত্রে মিলিং লাইসেন্স লাগে, যেমন রাইস মিলের খাদ্য প্রোডাক্ট যারা করে, ফুড প্রোডাক্টের কাজ করে যারা, যে সকল মিল বা কারখানা রয়েছে, তাদের মিলিং লাইসেন্স দাখিল করতে হবে। এই হলো সাধারণ কাগজপত্র। 1 নম্বর, ঋণ আবেদনকারী জাতীয় আইডি কার্ড, জামিনদাতার জাতীয় আইডি কার্ড,
প্রযোজ্য ক্ষেত্রে যদি লাগে। ঋণ আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি 1 কপি, জামিনদাতার পাসপোর্ট সাইজের ছবি 1 কপি, ব্যবসার ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ভাড়া চুক্তি, এবং যদি ফুড প্রোডাক্টের ব্যবসা হয়ে থাকে সেক্ষেত্রে মিলিং লাইসেন্স লাগবে। এবার আসুন বন্ধকিতব্য সম্পত্তি সংক্রান্ত দলিলাদি। বন্ধকিতব্য সম্পত্তি সংক্রান্ত দলিলাদি। তো আপনি ব্যবসায়িক ঋণ করতে হলে অবশ্যই আপনি বড় অঙ্কের ঋণ নেবেন, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 1 কোটি, 2 কোটি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা সিকিউরিটি দিতে হবে, জামানত দিতে হবে। জামানত দিতে হবে সম্পত্তি, সেটা বিভিন্ন ধরনের হতে পারে। তা আমি এখানে যে বিষয়টি বলবো, জমি, ভূ সম্পত্তি। আপনি ভূ সম্পত্তি যদি দেন সেই ক্ষেত্রে আপনার এই কাগজগুলো লাগবে। এই কাগজগুলো এখানে আমি ধাপে ধাপে দেখিয়েছি। দেখুন, যে সম্পত্তি বন্ধক রেখে ঋণ গ্রহণে আগ্রহী তার মূল দলিল দিতে হবে। যে সম্পত্তি বন্ধক রেখে ঋণ গ্রহণে আগ্রহী তার মূল দলিল। আর ওই সম্পত্তির বিআরএস, আরওআর অথবা এসএ ও সিএস কর্সার সার্টিফাইড কপি দিতে হবে। তারপর খারিজ খতিয়ানের মূল কপি দিতে হবে। আপনি যে সম্পত্তিটা মর্টগেজ দিবেন, বন্ধক দিবেন, সেই সম্পত্তি খারিজ খতিয়ান উঠাতে হবে, তার মূল কপি ব্যাংকে সাবমিট দিতে হবে। তারপর দিতে হবে সাব রেজিস্ট্রি অফিস হতে তল্লাশি রসিদ সহ 12 বছরের নির্বাহী সনদপত্র, যেটাকে ইংরেজিতে এনএসি বলা হয়। অর্থাৎ সাব রেজিস্ট্রি অফিসে যাবেন, সেখানে গিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ ফিস আছে, সেই ফিস জমা দিয়ে 12 বছরের তল্লাশি দিবেন। তল্লাশি দেওয়ার পরে সাব রেজিস্ট্রি অফিস হইতে একটি নির্বাহী সনদপত্র ইস্যু করে দিবেন। সেই নির্বাহী সনদপত্র আপনার ব্যাংকে জমা দিতে হবে। নির্বাহী সনদপত্র হলো 12 বছরের মধ্যে আপনি যে জমিটি বন্ধক দিবেন ব্যাংকের নিকট, সেই জমিটি কোথায় কোথায় হস্তান্তর হয়েছে তার বিবরণ, এবং সর্বশেষ আপনার মালিকানায় আছে কিনা সেটা দেখা যাবে। তারপর লাগবে বিআরএস থেকে সিএস পর্যন্ত বন্ধকিতব্য সম্পত্তির ধারাবাহিকতা মিলাতে প্রয়োজনীয় বায়া দলিল। যেমন ধরেন বিআরএস রেকর্ডে ওই জমির মালিক হলো আব্দুর রহিম, আরওয়ার পর্চায় ওই জমির মালিক হলো খালেক। তাহলে এই যে খালেক থেকে রহিম, তাহলে কিভাবে খালেক থেকে রহিম কিভাবে পাইল? যদি খালেকের ছেলে রহিম হয় তাহলে পৈতৃক সূত্রে সেই ক্ষেত্রে বায়া দলিলের প্রয়োজন নাও হতে পারে। কিন্তু খালেকের সন্তান যারা আছে তাদের মধ্যে যদি রহিমের নাম না থাকে, অর্থাৎ রহিম যদি খালেকের পুত্র না হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই সে ক্রয় করেছে, তাহলে নিশ্চয়ই একটা হাত বদলের দলিল রয়েছে। জমি স্থানান্তর বা হাত বদলে দলিল রয়েছে, সেই দলিলটাকে বলা হয় বায়া দলিল। ওই বায়া দলিলটা লাগবে। আর একটা জিনিস লাগবে, সেটা হলো দাগ রূপান্তর তালিকা। এটা ভূমি অফিস থেকে পাওয়া যায়। ভূমি অফিসে গেলেই তারা একটা রূপান্তর তালিকা দিয়ে দেয়। রূপান্তর তালিকা হলো যে আপনার সিএস এর দাগ কত ছিল, সিএস থেকে ওই দাগটা আরওআর এ কত হয়েছে, আবার আরওআর থেকে ওই দাগটা বিআরএস এসে কত হয়েছে, কয়টা দাগ হয়েছে, তার একটি তালিকা। এই হলো মোটামুটি বন্ধকিতব্য সম্পত্তি সংক্রান্ত দলিলাদি। এছাড়া আপনার যেটা করতে হবে, আপনার ব্যাংকের নির্ধারিত উকিল থাকে, প্যানেল অ্যাডভোকেট। এই প্যানেল অ্যাডভোকেটদের কাছ থেকে আপনার এই জমির কাগজপত্র সাবমিট দেওয়ার পর তারা একটা অপিনিয়ন দেয় যে এই জমিটি নিষ্কণ্টক, কোনো ভেজাল নাই, মালিকানা সত্ত্ব সঠিক আছে,
এই মর্মে একটা নির্দিষ্ট ফরম্যাটে তারা মতামত দিয়ে থাকে, সেই কাগজটা আপনাকে সংগ্রহ করতে হবে। তো এই হলো মোটামুটি, এই কাগজপত্রগুলো রেডি করে ব্যাংকে যোগাযোগ করলে তাহলে আপনি সহজেই ঋণ নিতে পারবেন। তবে আপনার আরেকটি কথা হলো যে আপনার ব্যবসাটি চালু থাকতে হবে। ব্যবসা যদি না থাকে, ভুয়া ব্যবসা দেখিয়ে আপনি ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন না। আপনাকে অবশ্যই ব্যবসা থাকতে হবে, আপনার নিজস্ব গোডাউন থাকতে হবে, তারপর আপনার গোডাউন বলতে আপনার মালামাল থাকতে হবে, এক্সিস্টিং মালামাল থাকতে হবে, অর্থাৎ আপনার ব্যবসাটা চলমান থাকতে হবে। তাহলে আপনি সহজে এটা নিতে পারবেন। এই কাগজগুলো আপনি যদি যথাযথভাবে রেডি করে নিয়ে যান, তাহলে আপনার জন্য অল্প সময়ে ঋণটা নিতে পারবেন। আর যদি আপনি এই কাগজগুলো রেডি না করে ব্যাংকে যান, ব্যাংকে যাওয়ার পরে দেখা যাবে যে আপনাকে এই কাগজগুলোর কথা বলে দিল, যে কাগজগুলোর কথা আমি বললাম সেই কাগজগুলো কথা বললাম, তখন আপনার অনেক সময় কেমন হবে। একটা খারিজ ওঠাতে দেখবেন আপনার অনেক সময় লেগে যাবে, 1 থেকে 1.5 মাস, অথবা আরও বেশি হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে কম সময় লাগতে পারে। তারপর আপনার এনইসি তুলতে আপনার সময় লাগবে। তারপর ভাড়া চুক্তি যদি নবায়নকে মেয়াদ না থাকে, তাহলে আপনার ওই কাগজটা রেডি করতে সময় লাগবে। অর্থাৎ আপনার বেশ কিছু সময় এখানে ক্ষেপণ হয়ে যাবে, আপনার ঋণ ওঠাতে অনেক সময় লেগে যাবে। তো আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি যে আপনারা যাতে আমার এই ভিডিওটির এখানে সব তালিকা দেওয়া আছে, এই ভিডিওটি ধারাবাহিকভাবে দেখে কাগজপত্রগুলো প্রস্তুত করে যদি ব্যাংকে যান, তাহলে ঠিক অল্প সময়ের মধ্যে আপনি ঋণ গ্রহণ করতে পারবেন, আর আপনার কোনো ঘোরাঘুরি বা সময়ক্ষেপণ হবে না। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আরও জরুরি এবং দরকারি ভিডিও আপনি সহজে পেতে পারেন। সেভাবে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।